আমরা চলে এলাম ইসকনের যে রথের মেলা প্রত্যেক বছর হয় 2025 সালে, সেই মেলাতে। এটা আপনাদের আসতে হবে পার্ক স্ট্রিটের যে মেট্রো স্টেশন রয়েছে বা পার্ক স্ট্রিটের যে চার মাথার মোড় রয়েছে, সেখান থেকে ডান দিকে এলে আপনারা দেখতে পাবেন। এখানে বেশি দূর নয়, যেখানে বাস স্ট্যান্ড রয়েছে তার থেকে একটু বাদিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেখান দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন। তো এটা মোটামুটি রথের দিন থেকে উল্টো রথ অব্দি হয়ে থাকে, তো এই শুক্রবার অব্দি রয়েছে, আপনারা আসতেই পারেন। এখানে বিভিন্ন স্টল রয়েছে এবং প্রসাদ নেওয়ার জায়গা রয়েছে। যে স্টলটা দেখালাম ওটা প্রসাদ নেওয়ার জায়গা ছিল। এবং এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের খাবার দাবারও পেয়ে যাবেন, যেগুলো ভেজ মূলত, কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবার এখানে রয়েছে। এছাড়া প্রসাদ ছাড়াও এখানে রয়েছে নানা রকমের জিনিসপত্র কেনাকাটা স্টল। এবং সব থেকে বড় কথা হলো, এখানে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন মেলার মতন পরিবেশ এবং খুব সুন্দর, এবং প্রচুর মানুষজন আসছেন এবং এখানে কিন্তু তারা ঘুরে দেখছেন। সব থেকে বড় কথা হলো, এদের যে মন্দিরটি এবছর করেছে সেটা পুরী জগন্নাথ মন্দিরের যে আদলের এই মন্দিরটি করা হয়েছে, এবং সেখানেই মহাপ্রভু রয়েছে। তো আমরা পুরোটাই ঘুরে দেখেছিলাম। এই চারিদিকে ঘুরতে ঘুরতে আপনার রথের কাছে চলে গেলাম। একটু পরে দেখতে পাবেন জল কাদা, বৃষ্টি, বর্ষাকালেই রথ হয়, তো সেইগুলোর ভেতর দিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। তো তার আগে একটা স্টলে ঢুকেছিলাম, সেই স্টলের ভেতরে রয়েছে খুব সুন্দর করে সাজানো বিভিন্ন মুহূর্তগুলো ফটোগ্রাফির মাধ্যমে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর তাই যে ভ্যালুটা রয়েছে তা দেখার জন্য আপনারা এখানে আসতে পারেন। এবং ইসকনের রথের যে একটা নিজস্ব মাহাত্ম্য রয়েছে তা এখানে রয়েছে। আর এরপরেই দেখতে পাচ্ছেন জলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চললাম রথকে স্পর্শ করব বলে বা রথের কাছেই যাব বলে। এটা একটা অ্যাডভেঞ্চারের মতোই আমরা নিলাম, যদিও বেশ গন্ধ ছিল জলে। যাই হোক, কিছু করার নেই। ময়দানের মাঠ, তার ভেতর দিয়ে একটা নতুন রকমের থ্রিলিং অভিজ্ঞতা হলো অর্পিতার, এবং সাথে ছিল সুদীপ। তো যাই হোক, আমরা ভালো করেই ঘুরলাম, ভালোই লাগলো। ছিল নানা রকমের স্টল, এবং সেই স্টলে বিভিন্ন জিনিস যেমন বিক্রি হচ্ছে, কোথাও কুইজ হচ্ছে, কোথাও বাচ্চাদের জন্য নানা রকমের বিষয় আলোচনা করা হচ্ছে, ভগবত গীতা। অর্থাৎ প্রধানত এখানে ইসকন যেহেতু, সেহেতু আলাদা করে মেলার মতো নয়, এটা ইসকন কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আপনারা জুতো ছেড়ে প্রসাদ ভেতরে মন্দিরে দিতে পারেন, বা যারা প্রসাদ নিয়ে যাচ্ছে বা পুজো দেওয়ার জন্য যাচ্ছে তারাও এখান থেকে সেগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তো সেই একটু ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম। যারা আসতে পারছেন না, বাড়িতে বসে দেখে নিন এবছরের ইসকনের এই মন্দিরটি এবার যেটা করা হয়েছে, যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরামকে রাখা হয়েছে, সমস্ত কিছু আমরা একটু দেখিয়ে দিলাম। এটা পুজোর প্যান্ডেলে ঢুকলে যেরকম অনুভূতি হয় সেরকম একটা অনুভূতি হচ্ছিল, কিন্তু অনেক বিশাল করে বড় করে জিনিসটা এখানে এরা আয়োজন করেছে।
এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল এবং সকলেই আসছিলেন খিচুড়ি ভোগ। তো তা আমরাও সেবন করলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো এই মেলাতে এসে। আপনারাও আসতে পারেন, এই দুদিনের জন্য আর বাকি রয়েছে। জামা কাপড়ের স্টলেও আমরা চলে এলাম। এখানে একটু ঘুরে নিলাম। এখানে বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যাচ্ছে, খাবার থেকে শুরু করে পোশাক।